আজকে দিয়া রান্নাঘরে সবাইকে মনে করিয়ে দিতে আসলাম। আসসালামু আলাইকুম। সামনে কুরবানির ঈদ, এমনিতে ভ্যাপসা গরম, তাই সবাই একটু ঠান্ডা ঠান্ডা তরকারি খাওয়ার চেষ্টা করবেন, যাতে কোরবানি ঈদ পর্যন্ত সুস্থ থাকেন। এবং ঈদের সময় প্রচুর গোশত খাওয়া হবে, যার জন্য শরীরটাকে সুস্থ রাখতে হবে সবাইকে। সবাই হয়তো ব্যস্ততার কারণে ভুলে গিয়েছেন ঠান্ডা সবজির কথা, তাই আমি মনে করিয়ে দিলাম আজকে ভিডিওতে। যেমন ঝিঙা, আলু আর চিংড়ি মাছ, একেবারে ঠান্ডা একটা সবজির রেসিপি। একদম কম মশলা দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করেছি। প্লিজ সবাই না টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কত কম মশলায় সুন্দর রেসিপি হয়ে গিয়েছে। একদম ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে সাঁতলিয়ে নিয়েছি। ওই চিংড়ি মাছের পানিতে আবার একটু আলু সাঁতলিয়ে নিয়েছি। ভাজিয়ে নিই, ভাজলে কড়া হয়ে যাবে, যার জন্য সব সাঁতলিয়ে নিয়েছি। ঝিঙাটাও সেম প্রসেসেই সাঁতলিয়ে নিয়েছি। এইবার আমি রেসিপি শুরু করে দিলাম। কড়াইতে অল্প করে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো, 1 চামচ হলুদ, ঝাল সামান্য, কয়েকটা কাঁচা ঝালও দিয়েছি, আর রসুন বাটাও অল্প, এবং জিরা গুঁড়ো 1 চা চামচ। ঠান্ডা সবজিগুলোতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প অল্প করে মশলা দিয়েই রান্না করলে সেই সবজিটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে 1 চামচ চিনিও ব্যবহার করেছি। যদি কেউ স্কিপ করতে চান করতে পারেন। অবশ্য চিনিটা এখন দেইনি, নামানোর আগে দিয়েছিলাম। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন অল্প করে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এর ভিতরে 2টো তেজপাতাও দিয়েছিলাম, কারণ ঝিঙার একটা আলাদা ফ্লেভার আছে, ওই গন্ধটা যাতে না লাগে সেই জন্যই। আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন এবং একটি করে লাইক দিবেন। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। ওইসব বন্ধুরা একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং কমেন্টস করবেন। এইভাবে কম মশলা দিয়ে আপনি লাউ, চাল কুমড়া বা আরও কিছু ঠান্ডা যেসব সবজিগুলো আছে এভাবে রান্না করে খেতে পারেন। এই ভ্যাপসা গরমে অনেকটা আরাম পাবেন সবাই। আমি মশলার সাথে সব সবজিগুলি বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। এরপরে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যে পানিটা বের হবে, ওই পানিতে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। বাড়তি কোনো পানি অ্যাড করা যাবে না। এমনি এটা পানসে তরকারি, যেহেতু প্রচুর পানি বের হয় এইসব তরকারি দিয়ে, সবজি দিয়ে, যার জন্য কোনো বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হয় না। এভাবে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করলে যে পানিটা বের হয়, ওই পানি দিয়েই রান্নাটা শেষ করলে তরকারিটা অনেক মজে যায়। আমি 4-5টা কাঁচা ঝালও দিয়ে দিয়েছি, যেহেতু ঝালটা খুব কম। যদি কারো প্রয়োজন হয় সে ভাতে মেখে নিয়ে খেতে পারবে। এবার আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যে পানিটা বেরোবে ওটা দিয়েই আমার সম্পূর্ণ রান্নাটা শেষ করব। ঢাকনিটা উঠিয়ে ফেললাম। দেখুন কতটা পানি বের হয়েছে সবজি থেকে। এবার আমি ভালো করে মিশিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে সব সবজি একসাথে ভালো করে মিশিয়ে দিব। সবজিটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, সব আলু, ঝিঙা সব কিছু একসাথে ভালোভাবে মশলার সাথে একদম মিশে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি সবজির ভিতরে। চিংড়ি মাছ ঢেলে দেওয়ার পরে ওই প্লেটটা একটু হালকা চিংড়ি মাছের ছিল, তেল ছিল, তাই ওই প্লেটটায় একটু পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে আমি
এই রেসিপির মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি ঢেকে দিব যাতে সব সবজি চিংড়ি মাছ একসাথে ভালো করে মাখা মাখা হয়ে যায়। এবার চা চামচের 1 চামচ চিনি আমি অ্যাড করলাম রেসিপিতে। এটা অপশনাল, কেউ করলেও পারেন, না করলেও পারেন। এবার আবার ঢেকে দিলাম। এবার হলো ফাইনাল ঢাকা। সব সবজি একসাথে যেন ভালো করে মিশে একটা আঠা আঠা ভাব তৈরি হয়ে আসে। প্রায় হয়ে গিয়েছে আমার রেসিপিটা। একটু পরেই ঢেলে ফেলবো সার্ভিং বলে। আমি দেখতেছি আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আলু সিদ্ধ হওয়া মানে সব সবজি সুন্দরভাবে একসাথে সিদ্ধ হয়ে মিশে গিয়েছে। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইদেরকে আবার আমি অনুরোধ করছি, প্লিজ আমার এই চ্যানেলটার পাশে সবাই থেকে আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করো। একদম লাস্টে আমি রান্নার ভিতরে চা চামচের 1/2 চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করলাম যাতে ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে। ধন্যবাদ।